আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে সেটের কিছু চিহ্ন। সেটের কিছু চিহ্ন, যেমন এই যে চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট, এটাকে বলা হয় সাজ দ্যাট এবং বাংলায় বলা হয় যেন। এই চিহ্নটাকে, এই যে আমরা ইংলিশে যেটা ক্লোন বলি আর কি, ক্লোন, সেটাকে সাজ দ্যাট বলে বা বাংলায় কি বলে, যেন। তারপর এই যে চিহ্নটাকে বলা হয়, এটাকে বলা হয় এলিমেন্টস। এই চিহ্নটাকে বলা হয় এলিমেন্ট অথবা বলা হয় বিলংস টু। বাংলায় যদি বলি, বাংলায় হচ্ছে এটা উপাদান, বাংলায় এটাকে বলা হয় উপাদান। তো এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট, এই চিহ্নটাকে বলা হয় বিলং টু, তারপরে এটাকে বলা হয় হচ্ছে ইকুয়াল। ইকুয়াল অর্থ সমান। তারপরে এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে লেস দেন। লেস দেন অর্থ ক্ষুদ্রতম, ক্ষুদ্রতর। এটাকে বলা হয় গ্রেটার দেন। এটাকে বলা হয় গ্রেটার দেন বা বৃহত্তর বলা হয়। এটাকে বলা হয় লেস দেন আর এটাকে বলা হয় গ্রেটার দেন। তো তারপর এটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় একই সাথে এটা লেস দেন এবং ইকুয়াল। লেস দেন এন্ড ইকুয়াল। তো লেস দেন এন্ড ইকুয়াল কেন বলা হচ্ছে এটাকে? কারণ এই যেটা হলো লেস দেন এবং তার নিচে একটা টার্ম দেওয়া আছে, এটা দ্বারা সমান বোঝায়। এটা হলো ক্ষুদ্রতর এবং সমান। ক্ষুদ্রতর এবং সমান। তারপর এটাকে বলা হয় গ্রেটার দেন। এটাকে বলা হয় গ্রেটার দেন এন্ড ইকুয়াল। গ্রেটার দেন এন্ড ইকুয়াল বলা হয় এটাকে। এটাকে বলা হয় গ্রেটার দেন এন্ড ইকুয়াল। গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন এন্ড ইকুয়াল হচ্ছে বৃহত্তম এবং বৃহত্তর, বৃহত্তর এবং সমান। তো গ্রেটার দেন দ্বারা বোঝায়, গ্রেটার দেন এন্ড ইকুয়াল দ্বারা বোঝায় হচ্ছে বৃহত্তর এবং সমান। তো লিখে নাও। আরো অনেক আছে। তো তারপর আরো কিছু চিহ্ন আছে, যেমন এই চিহ্নটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন, যদিও তোমরা জানো। এটাকে বলা হয় সেট, সেট সেট চিহ্ন। তারপর এটাকে বলা হয় ইউনিয়ন, বাংলায় বলা হয় সংযোগ সেট চিহ্ন। এই যেটাকে বলা হয় বাদ বা এমনিতেই বলা হয় ডিফারেন্স। ডিফারেন্স। তারপরে এটাকে বলা হয় নট এলিমেন্ট। এটাকে বলা হয় নট এলিমেন্ট। এটা দ্বারা বোঝায় হচ্ছে ডিফারেন্স, হবে না তো? এটা দ্বারা বোঝায় হলো বাদ। এটা দ্বারা বোঝায় হচ্ছে নট এলিমেন্ট। নট এলিমেন্ট দ্বারা বোঝায় হচ্ছে উপাদান নয়।
নট এলিমেন্ট দ্বারা বোঝায় হচ্ছে উপাদান নয়। তারপর যদি ইন্টারসেকশন থাকে তাহলে এবং হয়, বা এবং থাকলে ইন্টারসেকশন হয়, সরি, যদি এবং থাকে, এবং কথাটি উল্লেখ থাকলে ইন্টারসেকশন হয়, অথবা কথাটি উল্লেখ থাকলে ইউনিয়ন হয়। তাহলে এবং কথাটি উল্লেখ থাকলে ইন্টারসেকশন হয়, অথবা কথাটি উল্লেখ থাকলে ইউনিয়ন হয়। ঠিক আছে, তো আমরা কিছু অধ্যায়ের ম্যাথ করব। আরো কিছু চিহ্ন আছে আর কি, আরো কিছু জানতে হবে। যেমন এখানে কিছু সংখ্যা পদ্ধতি জানতে হবে। যেমন n তে কি, n ফর ন্যাচারাল নাম্বার, n তে হচ্ছে ন্যাচারাল নাম্বার, বাংলায় বলা হয় স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাগুলো কোনগুলা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 এইভাবে চলছে আর কি। তো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে চলতেই আছে, যতদূর যাওয়া যায় সবগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর আছে জেড। তো জেড তে বোঝায় হচ্ছে ইন্টিজার নাম্বার, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা কোনগুলা? পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলোকে, ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। যেমন z equals to -4 -3 -2 -1 0 1 2 3 4। তো এখানে যে মানগুলো আছে, তো এখানে 0 আছে, 0 সহ ধনাত্মক সংখ্যাগুলো আছে, ঋণাত্মক সংখ্যাগুলো আছে। এখানে শুধু 4 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ আরো বাড়তে পারে। ঠিক আছে, একেবারে যতদূর পর্যন্ত যাওয়া যায় আর কি, ইনফিনিটি পর্যন্ত, এইদিকেও -ইনফিনিটি পর্যন্ত যাওয়া যায়। তো সবগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা। আরেকটা কথা, সেটা হলো এই জেড কে, ইন্টিজার নাম্বারকে এইভাবেও দেখানো হয়, in দিয়েও দেখানো হয়। in যদি কখনো i এবং n থাকে এটার পরিবর্তে, তখন আমরা সেটাতেও ইন্টিজার নাম্বার বসাবো। ঠিক আছে, ভয়ের কিছু নেই। যদি r থাকে আমাদের, r থাকে, তো r দ্বারা কি বোঝায়? r দ্বারা বোঝায় হচ্ছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার কি? বাস্তব সংখ্যা। রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কোনগুলা? যে সংখ্যাগুলো দেখা যায় আর কি, সব সংখ্যাই বাস্তব সংখ্যা। ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, স্বাভাবিক সংখ্যা হতে পারে, একেবারে যত প্রকার সংখ্যা আছে সবগুলাই হচ্ছে আমাদের ইন্টিজার, বা সরি সে সবগুলাই হচ্ছে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো এরপর হচ্ছে আমরা শিখবো হচ্ছে কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সেট। মূলদ সংখ্যা কোনগুলা? p/q আকারের সংখ্যা। তো p/q আকারের সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। তো p/q আকারের সংখ্যাগুলোকেই বলা হয় মূলদ সংখ্যা। যতগুলা p/q আকারের সংখ্যা আছে সবগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। যদি q থাকে তাহলে আমরা বুঝবো ওটা আসলে মূলদ সংখ্যা।
মানে আমাদের সেটে যদি কিউ থাকে তাহলে আমরা বুঝবো হচ্ছে মূলদ সংখ্যা। এখন যদি জেড প্লাস থাকে, তো জেড প্লাস দ্বারা বোঝায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। জেড প্লাস দ্বারা কি বোঝায়? জেড প্লাস দ্বারা বোঝায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। জেড প্লাস দ্বারা বোঝায় হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? যেমন 0, 1, 2, 3, 4, এই সবগুলাই হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে।